নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে বক্রী বৃহস্পতির প্রভাব। এই গত 7ই ডিসেম্বর 2025 দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে। তাহলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব পড়বে আমি অল্প কথাই বলবো। বক্রী গ্রহ সম্বন্ধে আমি বলেছি যে বক্রী গ্রহ অনেকটা উল্টো ফল দেয় বা অনেকটা ডেসপারেটলি ফল দেয়, কারণ সে পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে বা সূর্য থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্সে থাকে। দেখে মনে হয় গ্রহটি পিছিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, সে তার নিজের গতিতেই যাচ্ছে, আমাদের মনে হয়। তাহলে পৃথিবীর কাছাকাছি আসায় তার ফলদানের ক্ষমতা কী হয়, অনেক বেড়ে যায়। এখন যদি শুভ গ্রহ হয় তাহলে তার ফলের শুভত্ব বাড়বে, আর যদি অশুভ গ্রহ হয় তার ফলের অশুভত্ব বাড়বে। তাহলে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, কারণ লগ্নপতি এবং চতুর্থপতি আছে কোথায়? তাহলে সপ্তমে, মিথুনে মানে সপ্তমে। তাহলে সপ্তমে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে, তাহলে রাশির বলবত্তা বা লগ্নের বলবত্তা বাড়বে। তাহলে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা বাড়বে। কারকত্ব হিসাবে অর্থনৈতিক কাঠামোর একটা পরিবর্তন হবে, সন্তানের সঙ্গে সুসম্পর্ক এইগুলো দেখা যাবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আবার এই বৃহস্পতি সপ্তমে বসে আছে, তাহলে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ডেভেলপ করবে, অনেকের বিবাহ সংগঠিত হবে, অনেকে দাম্পত্য জীবনে একটা সুখ শান্তি বিরাজ করবে। আবার এই বৃহস্পতি তার নবম দৃষ্টি দিচ্ছে কুম্ভ রাশিতে, অর্থাৎ ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়। তা তৃতীয় যদি বৃহস্পতি দেয়, তৃতীয় শুভত্ব বৃদ্ধি হবে, তারপরে ভাই বোনদের ডেভেলপ হবে, তাদের সঙ্গে সুসম্পর্ক একটা দেখা যাবে। যারা হাতের কাজ করেন, যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের ডেভেলপ হবে। যারা ফুটবল খেলেন, ভলিবল খেলেন বা ক্রিকেট খেলেন তাদের ডেভেলপ হবে, খেলাধুলার প্রতি একটা আকর্ষণ বাড়বে। যে শখ ছিল, হবি আপনার অনেক দিন থেকেই মিটছিল না, সেটা মিটবে। এই সময় যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ডেভেলপ হবে, পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে, পরীক্ষা ভালো হবে, কারণ 11 মার্চের আগেই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে, ইভেন হায়ার সেকেন্ডারি। তাহলে তাদের ডেভেলপ হবে, ভালো হবে, তাদের সফলতা আসবে, কারণ এই বৃহস্পতি চতুর্থপতিও বটে। আবার পঞ্চম দৃষ্টিতে দেখছে একাদশ স্থানকে, তাহলে আয় বৃদ্ধি হবে, সাকসেস আপনাকে ধরা দেবে, সফলতা আসবে। আবার অনেকে শুভ বিবাহ সুসম্পন্ন হবে। এই সময় এই বৃহস্পতি ধীশক্তিও বৃদ্ধি করবে, কারণ বুধ বৃহস্পতি যোগ কিছু ক্ষেত্রে ভালো নয়, আবার কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালো, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে ভালো। তাহলে ধীশক্তি বৃদ্ধি হবে, অ্যাটেনশন বৃদ্ধি হবে, স্মৃতিশক্তি বাড়বে, এইগুলো সবই ঘটবে। আবার লগ্নপতি সপ্তমে থেকে লগ্নেই দৃষ্টি দিচ্ছে, তা লগ্নের জলবত্তা যদি বাড়ে তাহলে যে কোনো বাধাকে আপনি সহজেই অতিক্রম করতে পারবেন, যে কোনো সমস্যা আপনি ফেস টু ফেস দাঁড়াতে পারবেন। যারা কম্পিটিশন পরীক্ষা দেবেন তাদের ভালো হবে, এইগুলো আপনারা পাবেন। সাহস অনেক বাড়বে,
সাহসের সঙ্গে যে কাজগুলো আপনি অনেক ভীতু বা সংকোচ বা দ্বিধা বা নার্ভাসনেস ফিল করছিলেন, সেগুলো কিন্তু আপনারা ফেস টু ফেস সাহসের সঙ্গে দাঁড়াতে পারবেন এবং তার ডেভেলপ হবে এটা নিশ্চিত। এই বৃহস্পতি বক্র অবস্থায় আছে, তার মানে তার পাওয়ার অনেক বেশি বেড়েছে, তাহলে এই ফলগুলো আরও দ্রুত সে দিতে পারবে। যে ধীর স্থির কিছুটা স্লো মুভিং যেগুলো হতো সেগুলো কিন্তু আরও দ্রুত ঘটবে, কারণ আমাদের উপর প্রভাব এই বক্রী বৃহস্পতির অনেক বেশি, কারণ সে পৃথিবীর অনেক কাছাকাছি চলে এসেছে। এই সময় আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, অর্থাৎ রোগ নিরাময় ক্ষমতা সেগুলো বৃদ্ধি পাবে। যাদের বিবাহ অনেক দিন থেকে আটকিয়েছিল, হচ্ছিল না, তাদের বিবাহ যোগ সুসম্পন্ন হবে। এই ধনু রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে মূলা, একটা হচ্ছে পূর্বসারা, আর একটা হচ্ছে উত্তরাসারা। তাহলে 19 নম্বর অর্থাৎ মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে 7 নক্ষত্রটা খুব ভালো বলা যায় না, ফলে তাদের চলার পথে একটু সমস্যা কিন্তু আসতে পারে, একটু বাধা বিপত্তি এইগুলো আসতে পারে। আমার মনে হয় একটু সতর্ক থাকাই ভালো। এইবার যাদের 20 নক্ষত্রে জন্ম, 20 হচ্ছে অধিপতি শুক্র, এটাও খুব যে ভালো দেবে তা নয়, তবে ওর থেকে ভালো দেবে, মানে মন্দের ভালো বলা যেতে পারে। এই সময় ধর্মে কর্মে একটু মতি আসবে, এই সময় ভ্রমণ যোগ হতে পারে, বিশেষ করে তীর্থ ভ্রমণ এইগুলো দেখা যাবে। এরপর 21 নম্বর নক্ষত্র অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির নক্ষত্র, এটাও আমরা পড়ছে প্রত্যরিতে অর্থাৎ শত্রু ক্ষেত্রে। ফলে এই নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু একটু শত্রু সমস্যা আসতে পারে, একটু বাধা বিপত্তি, মানে ফুল পজিটিভ এটা বলবো না, নেগেটিভ পজিটিভ মিলিয়ে। দেবগুরু বৃহস্পতি যদিও নৈসর্গিক শুভ গ্রহ, তবুও এই সময় একটু সতর্ক থাকা আপনাদের ভালো বলে আমি অন্তকে মনে করি। তবে যেহেতু তার লগ্নের দৃষ্টি আছে বা রাশিতে দৃষ্টি আছে, ফলে রাশির বলবত্তা যে হারে বৃদ্ধি পাবে তাতে খুব একটা সমস্যা কোনো দিক থেকেই আসবে না। তবে যাতে বিপদের সময় আপনি সচেতন হতে পারেন এটাও কিন্তু দরকার। সব সময়ই ভালো ফল পাবো এটা কিন্তু আশা করা ভুল। এর জন্য আপনি নিকটবর্তী কোনো জ্যোতিষকে দেখাতে পারেন যে এই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র তার নিজের নক্ষত্র, কিন্তু আপনাদের যে 19, 20, 21 নক্ষত্র, এই নক্ষত্র থেকে কতটা প্রভাব, কতটা ফলপ্রসূ হবে, কারণ ওই গ্রহগুলোর বলবত্তা কত, আপনার ঠিক কোন নক্ষত্রে জন্ম, তাহলে গোটা 4 মাসই কি আপনাকে সাবধানে থাকতে হবে? না, তা নয়, ঠিক পার্টিকুলার কিছু দিন, সেটা আপনার কত ডিগ্রিতে আপনার জন্ম নক্ষত্র, কত ডিগ্রিতে বৃহস্পতি বসে আছে, কোন চরণে বসে আছে, আপনার লগ্ন কোন চরণে পড়েছে, এইগুলো একটু বিস্তারিত দেখার দরকার আছে। তারপর পায়া, কোন পায়ায়, তো যাই হোক এইগুলো বিস্তারিত নিকটবর্তী বা কোনো প্রিয় জ্যোতিষকে আমরা দেখিয়ে নেওয়াই ভালো। যাই হোক,
আমি ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে বক্রী বৃহস্পতির ফল সম্বন্ধে বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।